ছদিন ধরে জলে ডুবে 2 গ্রাম, ত্রাণ নেই, প্রশাসনেরও পাত্তা নেই। 6 দিন ধরে টানা জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী আর কুলুপুকুর গ্রাম। বাবলা নদীর জল ঢুকে পড়েছে ঘরে ঘরে, রাস্তাঘাট ডুবে গিয়েছে, স্কুল বন্ধ, মাঠের ফসল পচে গিয়েছে। গ্রামের মানুষ বলছেন, এতদিনেও কেউ একবার এসে জিজ্ঞেস করলো না কেমন আছো। ত্রাণ তো দূরের কথা, ফোন করলেও কেউ ধরছে না। নৌকা দিয়ে যাতায়াত হচ্ছে, কিন্তু খাবার নেই, গবাদি পশুর ঠাঁই নেই। ভরসা একটাই, নিজেদের মধ্যে একতা, নিজেরাই সংগ্রাম করে বেঁচে আছেন মানুষজন। এক বৃদ্ধ বলছেন, জলে বসে থাকতে হচ্ছে সারাদিন, সরকার কোথায় আমরা জানি না। এক মা বলছেন, বাচ্চা নিয়ে থাকছি ঘরের দোতলায়, খাবার নেই, ভয় লাগছে। প্রশাসনের নজর কবে পড়বে এই গ্রামের দিকে, সেই অপেক্ষায় দিন কাটছে। এই দুর্দশার ছবি দেখুন আর শুনুন তাদের কণ্ঠে। কি করবো, কিভাবে আছেন? আমরা অসুবিধে গলা তলে বাস করতেছি। তারপরে থাকিয়ে আমরা যাওয়া তাই দিয়ে খাতেছি। আর হলো 10টার দিকে অঞ্চলে গেছি, গলা জল পাড়িয়ে যায় অঞ্চলে গেলাম। কলে তাবু চাইলাম, তাবু দিল না। কলে যে অঞ্চলে বললো যে হলো তোমাদের ঘর ডোবে নাই, দেব না। আমাদের তো খোঁজ খবর নেয় নাই, কেউ খোঁজ খবর নেয় নাই, কিছু দেয় নাই। না, কেউ দেখে নাই, কেউ আসে নাই, আমাদের এদিকে কেউ আসে নাই। অস্কার রাজবংশী, পল্লীশ্রী। আপনি এই প্রায় 60 বছর বয়সে আপনি এইভাবে এক বুক জলে পার হচ্ছেন, এই স্রোতের মধ্যে কি অনুযায়ী পার হচ্ছেন? আমি এই দোকানপাট নিতে আসছিলাম, তার জন্য এখন ভয় করতে আর লাভ নাই, পেটে খেতে হবে, কিন্তু ভয়ভীত পার হয়ে চলে আসছি। আপনি যে এত বৃদ্ধা বয়সে আপনি হেঁটে আসছেন এই জলের স্রোতের মধ্যে, আপনাকে কি ভয় লাগছে না? ভয় তো লাগছে বাবা, খুব ভয় লাগছে আমার। দেখলে তো 3বার পড়িয়ে গেলাম, তাও তো উঠিয়ে আসতে হচ্ছে, আর একটু হলেই তো ভেসে যেতাম। তাহলে কি কারণে আসছেন আপনারা? বাজার নিতে আসছিলাম। আপনারা কতদিন থেকে এই এক বুক জলে পারাপার করছেন? এই আপনার মোটামুটি 10-12 দিন হবে। এই টানা একই জল আর একই অবস্থায় আপনারা এরকম পারাপার করছেন? হ্যাঁ, এইভাবেই পারাপার হচ্ছে। আপনাদের বাড়িতে কি কোনো জল উঠেছে? হ্যাঁ, বাড়িতে জল উঠেছে। তাহলে কিভাবে এখন বসবাস করছেন আপনারা? এখন ওই ঘর বাড়ি একটু সামান্য একটু জায়গা আছে, তার মধ্যে আমরা বাস করছি। ফ্যামিলিতে কতজন আছে? ফ্যামিলি আমরা মোটামুটি 8-9 জন আছি। যে ওই একটু জায়গার মধ্যে এখন বসবাস করছেন? হ্যাঁ। আর এইভাবেই জল পেরিয়ে আসছেন প্রতিদিন? আমরা এইভাবেই প্রতিদিন আসছি। এতে কি কোনো পুলিশ প্রশাসন বা কেউ আপনাদেরকে সাহায্য দেয়নি? না, দেয়নি। বা আপনাদেরকে দেখাও করে যায়নি? না, দেখা করেনি। 10 দিনের মধ্যে আপনাদেরকে কেউ দেখাও করে যায়নি? না, কেউ দেখা করেনি। আপনার নাম? আমার নাম সুকুমার রাজবংশী। বাড়ি? বাড়ি এই পল্লীশ্রী, এইটাই নাইকুল গাছালা বাড়ি। আমাদের খুবই কষ্ট, চারদিকে জল, আমাদের বাথরুম ইউজ করতে পারছি না, জল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাজারঘাট করা খুবই কষ্ট। আমাদের কোনো সাহায্য করছে না, কোথা থেকেও কেউ আসছে না। স্কুল আজকে 5-6 দিন বন্ধ আছে, পরীক্ষা ছিল, জলের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিল। আমাদের ছেলেপেলের সব কিছু বন্ধ, আমাদের বাজারঘাট করা খুবই কষ্ট, আমাদের কাছে কিচ্ছু নাই। আমাদের এক যেতে হবে ভরতপুর, আর এক না হলে টিয়া, না হলে শক্তিপুর বাজার করতে। তাহলে ওষুধপাতির কি ব্যবস্থা? ওষুধপাতি আমাদের কোনো ব্যবস্থা নাই, আমাদের শরীর খারাপ হলে যাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। না একটা নৌকার সাহায্য আছে, না একটা গাড়ির সাহায্য আছে, আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আবার এই পাড়া পার হয়ে যায়, মাঝের পাড়া অনেক। জলের কি সমস্যা হচ্ছে? জল আমাদের ঘরের পিছনেই জল, খুবই সমস্যা। রাস্তায় বেরোতে পাচ্ছি না, চারদিকে জল, আমরা মাঝখানে আটকে আছি। আর তাহলে আপনাদের কারেন্ট ব্যবস্থা আছে? কারেন্ট 2-3 দিন ছিল না, কালকে আসছে। কারেন্ট 2-3 দিন ছিল না আমাদের গ্রামে, কালকে এসেছিল, অনেক লোকেই দিয়েছিল জানার পরে 2-3 দিন পরে কালকে এসে তারা জলের ভিতর কারেন্টটা ঠিক করে দিয়ে গেছে। তাহলে মাঝে মধ্যে কারেন্ট থাকছে? হ্যাঁ, মাঝে মধ্যে ডিস্টার্ব করে থাকছে না, 2 দিন তো একদমই ছিল না, বন্ধ ছিল। এখন অল টোটাল ছেলেপেলে স্কুল কতদিন থেকে যেতে পারে? আজকে 4-5 দিন ধরে একদমই বন্ধ, পরীক্ষা ছিল,
পরীক্ষাটা ক্যান্সেল করে দিল। অল্প জল ছিল, আমরা বাচ্চা স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম, কিন্তু এখন এমন পরিস্থিতি আমাদের যাওয়ার কোনো ব্যবস্থাই নাই, সেজন্য টোটাল বন্ধ। কেউ দেখতে এসেছিল বা কোনো না, আমাদের কেউ দেখতেও আসে নাই, কেউ সাহায্য করতেও আসে নাই। আপনার নাম? আমার নাম সুনিতা রাজবংশী, বাড়ি? বাড়ি পল্লীশ্রী। আপনারা এইভাবে কতদিন থেকে যাতায়াত করছেন? আমাদের তো মোটামুটি 2 মাস পার হয়ে গেল। 2 মাস পার হয়ে গেল? হ্যাঁ, তা এইভাবে কি প্রতিদিন যাতায়াত করেন? কি করব, কিছু করার নাই, যেতে হবে। এখন এইভাবে চলি। এখন কোথায় গিয়েছিলেন? ডাক্তারখানা গিয়েছিলাম। এই আপনারা কি ডাক্তারখানায় এই স্বামী স্ত্রীতে এই টিনের নৌকায় চেপে গিয়েছিলেন? হ্যাঁ, ট্রেনের নৌকা চেপে গিয়েছিলাম। নাই, বাড়িতে জল এখন আস্তে আস্তে এরকম করে সবার শরীর খারাপ, একে একে যায় ওষুধ নিয়ে আসছি। যে এইভাবে যাতায়াত করছেন আপনারা তাহলে? হ্যাঁ, আমরা এইভাবে যাতায়াত ছেলে পেলে সবাই এইভাবে যাতায়াত করি। একে একে যাওয়া আসা করে, নৌকা দূর নেই। আপনারা কি এর মাধ্যমে ওষুধ কিনতে গিয়েছিলেন ছেলের জন্য? হ্যাঁ, ছেলের যাই জন্য তো। এই নিয়ে ওষুধ কিনতে? হ্যাঁ, ছেলের জন্য গিয়েছিলাম। এখনো ছেলে ঘরে আছে, এই আমার শরীর খারাপ বলে তার জন্য ওষুধ আনতে গেছিলাম, এখন ওষুধ নিয়ে আসলাম। ছেলে পেলে সব বাড়িতে আছে। ছেলেরা বাড়িতে আছে? হ্যাঁ, ছেলে পেলে বাড়ি আছে। কখন ওষুধ আনতে গিয়েছিলেন? এই 4টে শোনো, 4টে বাজে তখন মোটামুটি 3টের দিকে গিয়েছিলাম। 3টে দিকে গিয়েছিলাম, এখন বাড়ি এসছে, এখনো বাড়ি পাইনি, কখন বাড়ি যাবে। তাহলে এতদিন এভাবে কি করে আপনাদের চলবে? এরকম করে এখন যে কদিন আমাদের জল থাকবে, এখন এরকম করে আমাদের চলাফেরা করতে হবে। এখন কি করবো এখন? আর এই আপনাদের গ্রামে কতদিন থেকে জল ঢুকেছে? জল ঢুকেছে এই আষাঢ় মাসে জল ঢুকেছে, দিয়ে তখন একটু তাও চলাফেরা মনে কোনো রকম ছিল। এই তো আবার এখন এই শ্রাবণ মাসে পুরোই জল একবারে, রাস্তাঘাট মানে সবই বন্ধ, দোকানপাট যাওয়া খুব অসুবিধা হচ্ছে। আজকে কতদিন হচ্ছে আপনাদের এটা? তা এক মাসের উপর হয়ে গেল। এই রাতে পড়াশোনা বন্ধ হচ্ছে, বাজারঘাট করা বন্ধ হচ্ছে, খুব অসুবিধা। খাবার দাবার মানে ধান মান তো সিদ্ধ নাই এখন, আর আপনাদের যা জমি ছিল সেটা কি এখন জলে ডুবে আছে? সব জলের মধ্যে, এখন আমাদের কিছুই নেই এখন। আপনার নাম? রাধা সরকার, বাড়ি পড়লেছিরি।